হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? এই ভিডিওটা করা হয়েছে, অনেক আপুরা আমাদের মেসেঞ্জারে লক দিতে আসছেন, আপু তুমি কোন দেশে থাকো? আপু আমি মিশরে থাকি। আর দুবাই, কাতার, সৌদি, মালয়েশিয়া থেকে অনেক ভাইয়েরা আমার মানে কমেন্টসে নাম্বার চাইতেছেন যে আমি কোন দেশে আছি। তাদের জন্য বলছি যে হ্যাঁ ভাই আমি মিশরে আছি। আর অনেকে মিশরে আসার জন্য আমাকে জিজ্ঞাসা করতেছেন মিশরে আসা যাবে কিনা অন্য অন্য কান্ট্রি থেকে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, মিশরের চাইতে যদি আপনারা অন্য অন্য কান্ট্রিনে ভালো থাকেন তাহলে আসার তো দরকার নাই। ঠিক আছে, আমি এইটুকুই সবারই বলবো, হ্যাঁ আপনারা যদি সৌদি, দুবাই, কাতার ভালো থাকেন তাহলে এখানে আসার দরকার নাই। আর যারা বাংলাদেশ থেকে বা আসতে চাইতেছেন, যারা ভালো মন্দ দেখে, তাহলে যার ভালো লাগবে সে আসবে, যার ভালো লাগবে না সে আসবো না। আর এখানে আপনারা জানেন হ্যাঁ আমি মিশরে যাত্রী আনি আরবি ট্রাভেলসের ওখান থেকে। ঠিক আছে, আমি কারো মাধ্যম না, তবে আপনাদের বলি যারা গার্মেন্টসের কাজ জানেন তারা, গার্মেন্টসের কাজ যারা না জানেন তারা আমার অযথা বিরক্ত করবেন না। অযথা একটা যাত্রী আনি না দেখে কাজ জানে না, একটা হেল্পার, এগুলো তো এদেশে আর কোনো হেল্পারের কাজ চলে না। ঠিক আছে, এগুলো দিতে আমাদের কষ্ট হয়ে যায়। এই কাজটা করবে না। যদি মিশরে অবস্থা এমনি ভালো, আবার খারাপ মন্দ ভালো মন্দ নিয়েই হয়। আমি সবার উদ্দেশ্যে বলি যে মিশরে গার্মেন্টসের কাজ যারা জানেন তারা আসতে পারেন। তাও তো মনে করেন আপনাদের 2,70,000 টাকার মতন খরচ হয়ে যায়। ঠিক আছে, এইরকম খরচ হয়। এর উপরে যেটা, সেটা তো আমি কার কাছে কীরকম সেটা তো আমি বলবো না। ঠিক এটাই জানেন। আর এখন জানেন যে ওমরা বন্ধ, ওমরা করে এখানে আনা হইতো, কিন্তু এখন ওমরা বন্ধ, ঈদের পরে ওমরা করবে। আর এখন আসতে পারেন আপনারা হইলে যে ডাইরেক্ট ফ্লাইটে আসতে হলে, আর নাইলে আপনাদের ওই যে শ্রীলঙ্কা থেকে ফ্লাইট করায়। ঠিক আছে, শ্রীলঙ্কা থেকে আমি কখনো আমার যাত্রী আনি নেই। আমি হয়তো হেদের ডাইরেক্ট এরকম আনা হইব, হ্যালে একটু সময় দিতে হইব। ডাইরেক্ট ফ্লাইটে আনতে হইলে ঈদের পরে বা 25 দিন সময় লাগে। ঠিক আছে, আর যারা যে ওমরা করে আসতো তারা তো 6 দিনে ওমরা থাকতো, 8 দিন এখানে থাকতো। আর এখন যদি শ্রীলঙ্কার হইয়া আসার ইচ্ছে থাকে তাহলে আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন। অনেকেই বলছেন আপু পাসপোর্ট আছে আমি জমা দিব, আমি আসবো। হ্যাঁ, তাহলে আসতে পারেন। আরও কিছু একটা কথা বলতেছে, আপনারা জানেন ডাইরেক্ট সরাসরি ইটালিয়ান কোটা মানে আমাদের মুস্তাক একটা কোম্পানি থেকে জানাচ্ছে কিছু লোক লাগবে। ঠিক আছে, যদি যান এখানে রিস্ট পেমেন্টে এখানে হয়েছে, ওখানে যাইয়ে পৌঁছানোর পরে অর্ধেক টাকা দিবেন, আর অর্ধেক টাকা মানে কাজ করলে কোম্পানি বেতন থেকে নিব। এই জন্য আপনারা সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া থেকে আপনারা করতে পারেন। অনেকেই হয়তো ভুক্তভোগী, হয়তো আমার কথা ভালো না লাগলে অনেকে আসছে, অনেকে এখানে বলে হয় দালালি করছেন, এটা করছেন সেটা করছেন। আপনারা যারা আমার মাধ্যমে আছেন তারা তো আপনারা জানেন যে কীভাবে আসছেন, কারো মাধ্যম টাধ্যম ছাড়া কিনা বা এভাবে। আর আমি আজকে থেকে বিদেশ করি না সেটা আপনারা জানেন। আমি এর আগেও 2বার প্রবাসী ছিলাম, আমি এর আগেও যাত্রী নিয়েছি। ঠিক আছে, 45 জন। কিন্তু যাদের ভালো লাগবে তারা জানিয়ে শুনে ভালো মন্দ দেখে বুঝতে শুনে তারপরে হাত বাড়াইবেন। মুস্তাক কোম্পানিতে যে কাজের জন্য বলছে উনিরা বলছে রেস্টুরেন্ট হাউসকিপার, এরপরে হাউসকিপার বলতে হলে বাসা বাড়ি কাজ। এটা তো হয়তো অনেক মেয়েরা ছেলেরা নাও বুঝতে পারে যারা একটু লেখাপড়া কম। তাহলে এটা আমি বলি। আর এখানে ওই যে গার্মেন্টস আছে। ঠিক আছে, আর হয়েছে 13,500 ইউরোপের কথা, বেতনের কথা বলছে উনিরা। ঠিক আছে, আর ওই যে হাউসকিপারের জন্য বলছে 1400 ইউরো, থাকা খাওয়া কোম্পানি কিন্তু সব কিছু নিয়ে। আর ওই যে আপনারা যে যাবেন অর্ধেক টাকাটা কোম্পানি বহন করবো, যে কাছ থেকে নিব কাইটে, আর বাকি যে টাকাটা আপনার ওখানে যাইয়ে পৌঁছানোর পরে দেওয়ার সুযোগ আছে। তাহলে আপনারা যদি সেই বিষয় নিয়ে জানেন না, এটা হয়েছে কোটায় আবেদনে। ঠিক আছে, এটা হয়েছে তানজিদ দিয়ে নেওয়া হবে। এখানে না যে আপনার বাংলাদেশ থেকে আপনার কাগজপাতি এখানে দিলে এখান থেকে জমা দেয়, এটা হয়। এটা ওই জায়গার ইটালিয়ান দূতাবাসের সাথে, এটা কারো মাধ্যমে না, কারো ধরাওয়ারও না। যে আপনারা জানেন যে এটা যদি ওখানে আপনার আত্মীয় স্বজন থাকে, তাছাড়া আপনি বিষয় আনতে পারলে কোথায় যাইতে পারবেন না। এটা আপনারা সবাই জানি। ইউরোপের উপরে এরকম নদীপথে না, এটা আপনারা জানেন। নদীপথে গেলে কিন্তু কোটায় আবেদন করার মতন না, আবেদন করলে তারা নদীপথে নেয় না। যদি কারো মাধ্যমে যদি যান তাহলে উনিরা টাকা পয়সা পাসপোর্টের সাথে নিয়ে জমা টমা নিয়ে খাইয়ে লই, তারপর উনিরা আপনার লিবিয়া দিয়া মানে নদীপথে পারে, এই ধরনের কোনো কিছু না। যদি যাদের বিশ্বাসের উপরে হির থাকবে তারা আপনারা যাওয়ার ইচ্ছুক থাকলে তারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এখানে কারো আপনারা জোর করবে না, কেউ বলো না, যার ভালো লাগবে। ঠিক আছে, মিশরেও আমি আনি আর ওখানের কাজটাও আমি ধরছি। ঠিক আছে, যার ভালো লাগবে সে করবে, আর যার ভালো লাগবে না করে না। বিশেষ কথা হয়েছে দুবাই আর সৌদি থেকে লোকগুলো একটু অ্যাকসেপ্ট বেশি তাড়াতাড়ি করে। ঠিক আছে, যদি ওখান থেকে কোনো আপুরা বা কোনো ভাইয়েরা যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।